Hello dear students, welcome to By International Education. আজকে আমরা দেখব রাইটিং টাস্ক 1 একাডেমিকের কিছু টিপস এবং ট্রিক্স। এখন আমরা জানি যে রাইটিং টাস্ক 1 এ একাডেমিক স্টুডেন্টসদের জন্য একটা ইমেজ অথবা একটা চার্ট দেওয়া থাকে। সো আমরা যখন কোয়েশ্চেনটা পাবো, we will be expecting an image অথবা একটা চার্ট, টেবল, এরকম কোনো একটা ইনফরমেটিভ একটা টপিক আমাদেরকে দেওয়া হবে। What we have to do is এই চার্টটা বা ইমেজটাকে আমাদের অনেক কেয়ারফুলি অ্যানালাইজ করতে হবে। সো উই নিড টু অ্যানালাইজ দ্য ইমেজ অর চার্ট অ্যান্ড দেন পুট ডাউন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, রাইটিং টাস্ক 1 একাডেমিকে কিন্তু আমরা কোনো ওপিনিয়ন্স দিব না। সো আমাদের কোনো ওপিনিয়ন্সই এখানে অ্যাকসেপ্টেড হবে না। জাস্ট আমরা যে ইমেজ বা চার্ট থেকে কী ডিটেলসগুলো আমরা পেয়েছি ওগুলোই আমরা অ্যান্সার্সে স্ট্রাকচার ওয়াইজ গুছাবো এবং কম্পেয়ার করব বা কন্ট্রাস্ট করব। সাধারণত যখন আমরা টাস্ক 1-এর কোয়েশ্চেনটা আমাদের কাছে পাই, আমরা সাথে সাথে অ্যান্সার্সগুলো লেখা শুরু করে দিই, বিকজ উই নো যে টাস্ক 1-এ আমরা খালি 20 মিনিটসের মতো টাইম পাই। কিন্তু এটা করার আগে আপনাদের অবশ্যই একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে টু নোট ডাউন সাম বুলেট পয়েন্টস। সো আমি প্যাসেজটা পড়ব এবং পড়ার পরে আমি কি ফিচার্সগুলো বের করব। কি ফিচার্সগুলো বের করার পরে আই ক্যান জাস্ট মেক আ রাফ অফ দ্য বুলেট পয়েন্টস, যেটা আমি আমার প্যাসেজে ইনক্লুড করব। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমার রাইটিং স্ট্রাকচারটা অনেক অর্গানাইজ থাকবে এবং আমি জানবো যে কোনটার পরে কোনটা আমি স্ট্রাকচারালি বসালে আমার মার্কস বাড়বে। Therefore, if we note down some bullet points, তাহলে কিন্তু আমরা কি ফিচার্সগুলোকে আইডেন্টিফাই করে we can connect them in a meaningful way. Thank you everyone. আপনারা যখন রাইটিং টাস্ক 1 একাডেমিকটা করবেন, প্লিজ আপনারা অ্যান্সার্স লেখা শুরু করবেন না। টেক অ্যাটলিস্ট 5 মিনিটস অথবা 3 মিনিটস অ্যান্ড 3 মিনিটের মধ্যে আপনারা কি ফিচার্সগুলোকে আইডেন্টিফাই করেন এবং আপনাদের মাথায় ব্রেইনস্টর্ম করেন যে আপনারা কিভাবে জিনিসটাকে স্ট্রাকচার করবেন এবং কিভাবে আপনারা এই জিনিসটাকে লিখবেন ফর গেটিং আ বেটার মার্ক।